সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সময়ে অনেক প্রকল্প নেওয়া হলেও সফলতার মুখ দেখেনি বেশিরভাগই। সিগন্যাল বাতি, স্পিড গান, বিপরীত দিকে যানবাহন বিকল করা সহ অনেক প্রকল্পই এখন অকেজো। পরিবহন খাত বিশেষজ্ঞদের দাবি, যথাযথ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি দায়িত্বে না থাকা, রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং আইনের কঠোর প্রয়োগ না ঘটায় এ খাতে শৃঙ্খলা ফিরছে না। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। রাজধানী ঢাকার ব্যস্ততম সড়ক কাঁটাবন চৌরাস্তা। সড়কের দুপাশে থাকা স্বয়ংক্রিয় সিগন্যাল বাতি অকেজো, জরাজীর্ণ। এসব মেরামতের উদ্যোগ না নিয়ে এই সরকারের আমলেও আবারও পুরনো পথে ঢাকার 22টি পয়েন্টে সিগন্যাল লাইট বসায় পুলিশের ট্রাফিক বিভাগ। একই সড়কে চলছে কম গতির সাইকেল, রিকশা এবং বেশি গতির গাড়ি, বাস, ট্রাক, মোটরসাইকেল। রাস্তায় হাতের ইশারায় পরিবহন নিয়ন্ত্রণের চেষ্টায় গলদঘর্ম ট্রাফিক পুলিশ। লাল বাতি চলতেছে, ট্রাফিক সিগন্যাল দিতেছে, আপনি চলে যান। অনেকে মানে না, আবার অনেক আছে মানে না, সব ভেঙে গেছে সব জায়গায়। ওই লাইটে কোনো কাজ হয় না। আমাদের এরিয়ার মধ্যে, আমাদের রমনা এলাকার মধ্যে লাইট বেশিরভাগই নষ্ট। লাইটের মাধ্যমে আমরা চালাই না আর কি, দেখা যাচ্ছে হাতের মাধ্যমে চালাই। কাকরাইলে বিপরীত দিক থেকে আসা যানবাহন ঠেকানোর যন্ত্র বসানো হলো, কিন্তু বাস্তবে এই যন্ত্র কাজ করছে না। এর আগে গোয়েন্দা পুলিশের কার্যালয়ের সামনেও বসানো হয়েছিল এমন যন্ত্র, যেটি পরে আর কাজ করেনি। শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষের জ্ঞানের স্বল্পতা এবং স্বল্প মেয়াদী সিদ্ধান্তকে দুষলেন দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক। পুলিশ তো এখন থামিয়ে কাগজপত্র দেখে, এটা প্রাগৈতিহাসিক চিন্তা। তাহলে আমি ডিজিটালাইজেশন কেন করলাম? কেনর উত্তরটা বিআরটিএকে দিতে হবে। জনগণের কাছ থেকে পয়সা নিয়ে ডিজিটাল করেছেন, কিন্তু না আছে পেশাদারিত্ব, না আছে কোনো জবাবদিহিতা। প্রজেক্ট করেছি, ডিজিটাল লাইসেন্স প্লেট দিয়েছি, সেবা দিতে পারি না। এই যে পারি না, এই অক্ষমতার জায়গাটার মধ্যেও আমরা লোকবল নেইনি। এইভাবে চলতে পারে না। নিরাপদ সড়ক চাই আন্দোলনের এই সংগঠকও মনে করেন, রাজনৈতিক সদিচ্ছা আর আইনের কঠোর প্রয়োগ হয় না কখনোই। 2018 সালের আইন করার পরে আইনটাই করেছেন, আইনের প্রয়োগের যে কিছু ছিল সেটা নাই। এটার জন্য যুদ্ধ করতে 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 22 সালে এসে বিধিমালা জারি করা হয়। এখন আইন এবং বিধিমালা দুইটা হয়েছে, কিন্তু তাহলে আইনের সঠিক প্রয়োগটা কেন হচ্ছে না? শুধু নেতৃত্বের হাত বদল হয়েছে, কিন্তু পলিটিক্যাল শেল্টারের কোনো ব্যত্যয় ঘটেনি। মিরপুর 1-এ ফাঁকা রাস্তায়ও যানবাহনের বেপরোয়া প্রতিযোগিতা দেখা যায় হরহামেশা। সার্জন স্যার থামাইলো আনে, ওই ওনার লোক উঠাইছে, তো এই কারণে স্যার থামাইলাম আর কি। দাঁড়াইলো, আমি উঠলাম, আমি যাওয়ার জন্য উঠছি টেকনিক্যালে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা এই সরকারের আমলেও রয়ে গেছে একই রকম, এমন অভিযোগ অনেকের। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।